এসআইআর নিয়ে পথে তৃণমূল কংগ্রেস। রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল। ঠিক দুটোর সময় এই মিছিল শুরু হওয়ার কথা। যে মিছিলে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকবেন উত্তর ও দক্ষিণ কলকাতার তৃণমূল কর্মীরা, থাকবে হাওড়া সদরের তৃণমূল কর্মী সমর্থকরাও। যে মিছিল থেকে এসআইআর নিয়ে আবারও সুর চড়াতে পারলেন তৃণমূল সুপ্রিমো, এমনটাই অনুমান করা হচ্ছে। এসআইআর নিয়ে পথে তৃণমূল কংগ্রেস। রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল। সকাল থেকে রেড রোডে এই মুহূর্তে এই মিছিলকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। সরাসরি আমাদের সঙ্গে প্রতিনিধি খালিদ জামাল রয়েছেন। খালিদ, এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা কি দেখতে পাচ্ছ? একেবারে দেখো, আর সমীক্ষার কিছুক্ষণ সময়ের অপেক্ষা বলা যেতে পারে। একেবারে রেড রোডের প্রস্তুতি একেবারে তুঙ্গে বলা যেতে পারে। আমি যদি তোমাকে ছবি দেখাই, যে একদিকে বিপুল যারা শিখ সম্প্রদায় মানুষ, তারা কিন্তু ইতিমধ্যে এসে জড়াও হয়েছেন এবং তারা তাদের হাতে প্ল্যাকার্ড নিয়ে, শিখ সম্প্রদায় মানুষ যারা কলকাতায় রয়েছেন তারা কিন্তু এই এসআইআর প্রতিবাদে কিন্তু সরব হয়েছেন। এই মুহূর্তে তারা কিন্তু একেবারে রেড রোডে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড তাদের হাতে রয়েছে। চৌকিদার চোর হ্যায়, এই ধরনের বিভিন্ন ভোট চোর, গাদ্দি চোর, এই ধরনের বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা সরব হয়েছেন এবং এই মুহূর্তে এসআইআর প্রতিবাদে তারা কিন্তু সরব হয়েছেন এবং সরব হয়ে তারা আজকে যে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ জানাচ্ছেন। আমি কথা বলবো যে আজকে কিসের প্রতিবাদ আপনাদের? हम लोग पूरा सिख समाज की तरफ से आया है। चौकीदार चोर है तो ऐसे हम लोग होने नहीं देगा। ऐसे सब आदमी का वोट काटेगा, इसका वोट काटेगा, उसका वोट काटेगा, ये सब नहीं चलेगा। हम लोग सब एक साथ है, एक संगठन है। ममता दीदी का साथ में पूरा लड़के जहाँ तक होगा वहाँ तक लड़ाई जारी रखेगा। असल में आप लोग को डर किस चीज के लिए है? किस चीज से आप लोग डर रहे हैं? एसआईआर होने से क्या नुकसान हो सकता है? हम लोग को है क्या है, हम लोग सब आदमी के साथ में, दूसरा किसी को भी हम लोग नुकसान नहीं होने देगा। हम अपना लिए नहीं लड़ रहा, हम सबके लिए लड़ रहा है। हम लोग का अकेला का कोई लड़ाई नहीं है ये, और सब समाज के लिए लड़ाई लड़ा जा रहा है। जो किसी भी समाज को, किसी को भी बाहर निकाल दिया जाएगा, ऐसा कुछ नहीं होने देगा।